সূরা কাহাফ পড়ার সময় কোনটি? বৃহস্পতিবার রাতে পড়ব নাকি শুক্রবার সকালে পড়ব? চমৎকার প্রশ্ন। আসলে এটা বৃহস্পতিবার দিবাগত রাতে, শুক্রবার শুরু হয় রাত থেকে, সেই সময় থেকে নিয়ে পরবর্তী দিন শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় আপনি পড়তে পারেন। আমি যদি ভালো ইবাদত করি তাহলে স্বপ্ন দেখি, আর একটু ঢিলা পড়লে খারাপ স্বপ্ন দেখি, এমত অবস্থা কি করা যায়? কেউ কেউ বলে আপনার ইবাদত ভালো হচ্ছে না। আসলে ইবাদত ভালো মন্দ হওয়ার জন্য স্বপ্নের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আমাদের একটা মানে 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 মনের একটা এটার নাম কি, মনের একটা বিব্রতকর অবস্থা থাকে আর কি। অতএব আপনি ইবাদত সুন্দরভাবে চালিয়ে যান, স্বপ্ন ভালো মন্দ আল্লাহর উপর ছেড়ে দেন। আমার একজন আপনজন সিগারেট খায়, তাকে নিষেধ করার পরও ছাড়ছে না। ইসলামের দৃষ্টিতে সিগারেট খাওয়ার কি হারাম? এই বিষয়ে জানাবেন। আমি শুনেছি সিগারেট খেলে নাকি 40 দিন নামাজ কবুল হয় না, এটা কি সঠিক? 40 দিন নামাজ কবুল হয় না এই কথা ঠিক নয়, বরঞ্চ এইটা বলা যায় যে আপনার এই সিগারেট খাওয়াটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বহু পরীক্ষা নিরীক্ষার পর আলেমগণ বলেছেন যে এটা হারামের পর্যায়ে পড়ে। অতএব এই ধূমপান না করাই উচিত এবং তা বর্জন করাটা বাঞ্ছনীয়। রাত 12টার পরে এশারের নামাজ কি কসর হবে নাকি ওয়াক্তের নামাজ পড়তে হবে, অর্থাৎ পুরোপুরি পড়তে হবে? কসরের জন্য তো রাত 12টা আর আগে পরে নেই। কসর তো হচ্ছে সফরের সাথে সম্পর্কিত। অতএব যদি কারো এশার নামাজ পড়তে দেরি হয়ে যায় তাহলে একেবারে সবে সাদেকের আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে, তখন তাকে পুরোটাই পড়তে হবে বেতের সহ। পাথরের আংটির মধ্যে ঔষধের কোনো গুণাগুণ থাকতে পারে কি না, নাকি এটি পরিধান করা শিরক হবে? যদি কেউ এটাকে কোনো মানে বিশ্বাসগত, যেটা আজকে আমাদের আলোচনার মধ্যে আছে যে পাথরের মধ্যে এই বিষয় আছে, এই বিষয় আছে, বিশ্বাস করে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের পাথরের আংটি ব্যবহার করা জায়েজ নেই, এটা করা যাবে না। আর হ্যাঁ, যদি কেউ আপনার এই চিকিৎসার জন্য, অনেকে আপনার হাতের মধ্যে বাতের জন্য, পায়ের মধ্যে এইগুলি আপনার ব্যবহার করে, সেই ক্ষেত্রে যদি এটা আপনার এই প্রতিষ্ঠিত হয় যে হ্যাঁ এটাতে উপকৃত হওয়া যায়, তাহলে চিকিৎসার নিয়তে সেটা পরা যেতে পারে। মুহররমের দিন ভালো খাবার খাওয়ার কোনো বিধান আছে কিনা? এটা কেউ কেউ বলেছেন যে মুহররমের 10 তারিখের দিবাগত রাত্রে, মানে 9 তারিখ দিবাগত রাত্রে বা 10 তারিখ দিবাগত রাত্রে একটু ভালো উপাদান দিয়ে খাওয়া দাওয়া করা, অনেকে এটা করে থাকেন, কিন্তু আমি যতটুকু দেখেছি আমার কাছে এটা খুব মানে পজিটিভ মনে হয়নি। ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ নিয়ে শেখ দর্শককে কি মেসেজ দিবেন আপনি? আমি মেসেজ দিব যে আসুন আমরা অল্প আমল করি, কিন্তু আকীদা যেন আমাদের সঠিক থাকে। কেননা আমল অনেক বেশি করলাম কিন্তু আকীদা আমার খারাপ, তাহলে কিন্তু আমি ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আমাদের সমাজের মধ্যে শিরক বিদআতের যেভাবে প্রচলন ঘটছে, এ থেকে নিজেদেরকে হেফাজত করা দরকার। এবং ইসলাম বহির্ভূত অনেক বিষয়গুলো আমাদের যুব সমাজকে আক্রান্ত করতেছে, এ থেকেও নিজেদেরকে সচেতনভাবে আপনার বিরত থাকা উচিত। বিশেষ করে মাজারে যাওয়া, কবর পূজা করা বা মানুষকে সেজদা করা, এই ধরনের বিষয়গুলো আছে। তারপর নাস্তিকতা, তারপর আপনার এই ধরনের অনেক বিষয়গুলো আছে, এগুলি থেকে নিজেকে আমরা দূরে দূরে সরিয়ে রাখবো এই জন্য।